রিসান তার বাবা বিপ্লবের সাথে গ্রামের কোনে একটি ভাঙ্গা বাসায় বসবাস করত। রিসানরা ছিল অনেক গরিব। রিসান কয়েকদিন যাবৎ খাইতে পারেনি কিছু। রিসান তার বাবা বিপ্লবকে কান্না করতে করতে বলে যে, আব্বু আমার অনেক খিদা পেয়েছে, আমাকে কিছু খাবার কিনে এনে দাও। ছেলের কথা সহ্য করতে না পেরে বের হয় কিছু খাবার খাওয়ার উদ্দেশ্যে। রিসানের বাবা বিপ্লব চলতে থাকে গ্রামের রাস্তা ধরে খাবার খোঁজার উদ্দেশ্যে, যেন সে খাবার নিয়ে এসে তার ছেলে রিসানকে দুমুঠো খাবার দিতে পারে, ভালোভাবে পেটটা পুরোতে পারে তার। বিপ্লব হাঁটতে হাঁটতে একসময় গিয়ে পৌঁছায় একটি মুদিখানার দোকানের সামনে। সেখানে গিয়ে সে আশ্বাস সাথে জিজ্ঞেস করে যে, এখানে কি আমাকে কিছু খাবার দেওয়া যাবে? বিপ্লব তার সব কষ্টের কথা খুলে বলে সেই দোকানদারিকে, এবং তাকে এটাও বলে যে তার বাসায় একটি ছোট্ট ছেলে আছে যে কিনা কয়েকদিন যাবৎ কিছু খায়নি, তার জন্য দয়া করে কিছু খেতে দিন তাকে। বিপ্লবের কথা শুনে দোকানির অনেক মায়া হয়। তখন দোকানি বিপ্লবকে বলে যে, আমি খাবার দিতে পারি, তবে আমার একটি শর্ত রয়েছে। যারা যারা ভিডিওটি দেখছে তারা সকলে যদি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তবে আমি তোমাদের বাবা ছেলের জন্য দুমুঠো ভাত দিতে পারি। তারপর বিপ্লব আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলল যে, আপনারা দয়া করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের দুই মুঠো ভাতের জন্য। আপনাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দোকানি অনেক খুশি হয় এবং সে বিপ্লবকে খাবার দেয় এবং তাকে বলে যে, যাও তোমার ছেলেকেও গিয়ে খাওয়াও। বিপ্লবও খুশি মনে সেই দোকানের কাছ থেকে খাবারগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং ভাবতে থাকে যে, আজকে আমি বাসায় গিয়ে আমার ছেলে রিসানকে দুমুঠো খাবার দিতে পারবো। বিপ্লব বাসায় এসে তার ছেলে রিসানকে বলে যে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য দুমুঠো খাবার নিয়ে এসে দিলাম, তুমি খেয়ে নাও। তারপর বিপ্লব তার ছেলে রিসানকে আদর করে খাবারগুলো খাইয়ে দিতে লাগলো এবং তার ছেলে রিসান সহকারে সবাইয়ের সাথে ভালোভাবে সেই খাবারগুলো খেয়ে নিল। সে খাবার খাওয়ার পরে তারা দুইজন বাবা ছেলে অনেক খুশি হয়ে যায় এবং আনন্দে নাচানাচি করতে থাকে। এবং আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাই যে আপনার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তারা দুমুঠো খাবার খেতে পেয়েছে।